এসে গেছে আমাদের বাম্বু চিকেন। এই দেখো, তেলে যাচ্ছি নীলকুঠিরে। এখন পেছনে দাদা আছে, বিশাল অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এখানে দুটো দাদা দাঁড়িয়ে আছে, পিকাইদা, বাবাইদা, একটা দাদার নাম কি? রামদা। রামদা। দেখো রাস্তায় কিছু দেখতে পাচ্ছি না অন্ধকারে, ঠিক আছে, ফ্ল্যাশ জ্বালিয়ে যাচ্ছি, বিশাল অন্ধকার গুটগুটে। আমাদের এক্সট্রা কোনো টর্চ নেই, মানে এক্সট্রা কোনো লাইন দেওয়া নেই, তো এই অন্ধকারে এইভাবেই যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে আছে তিনজন, তিনটে দাদা, আমি ভিডিও করতে করতে যাচ্ছি। দেখি ভূত দেখা যায় কি অন্য কি দেখা যায়। চলো, মাঠ দিয়ে যাওয়া হচ্ছে। পাট পাট কাটতে না, তোমার পাট হয় বর্ষার সিজনে ওইখানে পাট নেওয়া আছে। ওর দুটো গাড়ি আছে, ঠিক আছে, দুটো গাড়ি, মোষের গাড়ি, মোষ আছে না, মোষের গাড়ি, ঠিক আছে। ধরো আমার মোষ আছে, তোমারও আছে, ঠিক আছে। এই ভাই তুই আমার মোষের হাতে মালগুলো ফেলে দিবি, কালকে আমি কালকে তোরটা, ঠিক আছে। এবার দুই ভাই এসছে, লাইট দেখেছো, হ্যাসাক লাইট যেটা পাম্প করে, ওই হ্যাসাক লাইটটা এরকম বড় ডান্টা করে নিত, আর এইখানে একটা ই হতো, ওই দিয়ে মাছ ধরতো, ঠিক আছে। একজন পিছনে বসে থাকে আর তো এসে গেছি নীলকুঠির এখানে। আমি রয়েছি, এই যে পিছন দিকে অন্ধকার, দেখতে পাওয়া যাবে না কিছু। এই যে ঢুকছি সেই নীলকুঠি, ঠিক আছে। সুড়ঙ্গ পথ। রোডটা পুরো না, রোডটা তো বাজি নাচ হতো, বাজি নাচ যেটা, ঠিক আছে, ঠিক আছে। পিছনে তোমার আরো ঘর ছিল, ওইগুলো এখন সব ইট ফিট পড়ে আছে। এই দিকটাও ছিল, এই দিকটা পুরো সাদা একটা ঘর ছিল, এই দিকটা প্রচুর ঘর ছিল আগে, ঠিক আছে। এখন তো পুরো হেরিটেজ ঘোষণা করে দিয়েছে সরকার থেকে, ঠিক আছে। এটা তৈরি হয় 1830 সাল, 1830 প্রায় 200 বছর বয়স হতে গেল, ঠিক আছে। তৈরি করেন মঙ্গলচন্দ্র আস, ওইখানকার যে রাজা ছিলেন, মানে জমিদার, ওনার নাম ছিল মঙ্গলচন্দ্র আস। যখন ওনার ছেলে রাজত্বে আসলে তখন এটা নীলকর সাহেবরা নিয়ে নেয়, বুঝছো। নীলকর সাহেবরা নিয়ে এখানে নীল চাষ করা হতো। এইটা পুরো 71 বিঘে এরিয়া, পুরোটা যে তুমি এইখানে পুরো নদীর পাড় দিয়ে সামনে যে ধরে পুরো পুরোনো, এইটা আর একটা মেন মেন, বুঝছো। এই রাস্তাটা মেন উপরে ওঠার রাস্তা, এটা উপরে রাস্তা বন্ধ করে দিয়েছে না, এর তো পুরো সিল করে দিয়েছে, ভাঙা বলে ভাঙা তো হেরিটেজ ঘোষণা করে দিয়েছে। আর এই পাশে একটা কিরকম একটা গুম ঘর, মাটি আছে। এই দিকটার থেকে মানে এর সঙ্গে এইটার কানেকশন ছিল, এই দিকটাও পুরো বিল্ডিং ছিল, ঠিক আছে। এই পিছন দিকটা, এই সাইডটাও বিল্ডিং ছিল।
করে ঘুরে এসে দেখলাম, দেখো কোনো কিছু মানে ভয়ের সেরকম কিছুই নেই। বাট যদি এখানে একা আসো তো এখানে গাছপালা এমন সব আছে যাভাবে আছে, তো একা এলে ভয় লাগবে। যদি তোমার সাথে যদি কেউ একজন আসে তো ভয় সেরকম লাগবে না। আর এই জায়গাটা মানে রাত তো, আর গ্রাম সাইডের জঙ্গল গভীর, আর একটু দেখতে ভয় লাগছে। তো এখানে নাকি স্টোরিটা যেহেতু দাদা বলছিল তোমরা শুনছিলে। আর দেখো আমার এখানে ভয়ের কিছু লাগেনি, কেন আমি ভূতকে ভয় পাই না, তো আমার ভয়ে সেরকম লাগছিল না। যারা তোমরা যারা আসবে, যারা একদম মানে ভাবছো যে কিছুই নেই, মনে হলো না কিছু একটা দেখলাম, মানে কোনো একটা আওয়াজ হলো, তাই মনে হলো, তাই তাকালাম ওদিকে, কিছু একটা মনে হচ্ছে। যাই হোক, যদি তোমরা এখানে ভূতের এক্সপিরিয়েন্স নিতে চাও তো তাহলে যে কেউ দুজন এইখানে এসো, রাত্রিবেলা একটুখানি থাকার চেষ্টা করো, যদি তো পারমিশন করো তো থাকো। দেখো যদি তোমরা পাও কিনা ভূতের এক্সপিরিয়েন্স। আপনি তো পাচ্ছি না, আমার ভয় লাগছে না। ভূত আছে কি জানি না ভাই। ঘোরা হয়ে গেল নীলকুঠির, এবার যাব ক্যাম্পেতে। তো যাব, গিয়ে খাবো, মানে ডিনার করবো, ডিনার করে ঘুমিয়ে পড়বো। তারপরে কাল সকাল একটু উঠে ভাবছি, দেখছি ভোরবেলা একবার নৌকা বিহার করবো। খুবই সুন্দর, ভোরবেলা নাকি খুব সুন্দর জায়গাটা। তো দেখি ভোরবেলা যাব, তারপর ওখান থেকে ব্রেকফাস্ট করে বাড়ি চলে যাব। কিছু একটা হচ্ছে মনে হচ্ছে জানো তো এখানে। আমি একটু ওদের থেকে একটু আলাদা একা এসেছি, মানে একটুখানি দূরে একা এসেছি, একটুখানি দূরে। তাও ক্যামেরাটা কেমন ফিল আসছে, মনে হচ্ছে না কোনো একটা আওয়াজ আসছে মনে হচ্ছে। যাই না, আমি যাই ওদিকে যাই, আমার কিছু একটা মনে হচ্ছে কিছু একটা আছে। চল। শোনা যায় যে সাদা কাপড় পরা কোনো মহিলা নাকি খুবই ইয়ে করে, মানে সবাই দেখে সাদা কাপড় পরা মহিলাকে খুবই, উনি বেশি মানে আতঙ্ক মানে এখানে করে। সবসময় দেখে না একজন মানে খুবই বয়স্ক মানুষের কাছে শুনতে পাওয়া যায় যে সাদা কাপড় পরা একটা খুবই বড় চুলওয়ালা মহিলা মানে এরকম করে, মানে ভয় দেখায়। আবার শুনতে পাওয়া গেছে দুটো বাচ্চা মানে মাছ ধরতে ছিল রাত্রিবেলা, বাচ্চা মানে আমার থেকে 1 বছরে 2 বছরের ছোটো, তারা মাছ ধরতে এসেছিলো দুজন মিলে। তো তারা এরকম দেখতে পেয়েছিল বলেছিল বলে তারা ভয় ছুটেছিল। তারপর তো ওরা শোনা গেছে যে ওরাও মানে ওরকম দেখা গেছে, তারপরে এটা একটু আতঙ্ক তৈরি হয়েছে এখানে। দাদা ভয় পাচ্ছে যে এখানে নাকি কিছু একটা আছে, এখানে স্টোরি বলেছে নৌকা, এখানে নৌকা পালফা সব জায়গা থাকে, তো যেখান থেকে নৌকা ধরা যায় সেইখানে দাঁড়িয়ে আছি নাকি নিচুতে, ওখানে অনেক কিছু হয়েছে, তাই জন্য আমি যাচ্ছিলাম, আমাকে দিচ্ছিল না দাদারা, তো আমি না যেতে পারছি না। তো এই জাস্ট ওপর পার্টটাতে দাঁড়িয়ে আছি, সেইভাবে নাপ দিচ্ছে না, গাই না ওখানে কী আছে না আছে। আমি ভয় পাই না, তাও আমাকে দিচ্ছে না। হ্যাঁ যাচ্ছি না, হ্যাঁ তোমাদের গিয়ে দেখাতাম নিচেতে। এই যে নিচে দেখা যাচ্ছে না, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে নিচেতে যাবে না, এইখানটা তো যেতে দিচ্ছে না, একটুখানি আমরা যাবো, তাও যেতে দিচ্ছে না। চলো যাই বা ক্যাম্পের দিকে। এই ক্যামেরা ডাকছে কি সব দেখো। আমি কোনো রকম কন্ট্রোলে আনতে পারলাম না। ওরা তার আগে ঠিক আছে আমার কাছে মাছ ছিল, ঠিক আছে, এবার বলছে ওই বাস দোকানের ওইখান থেকে বলছে এই মাছ দে, ঠিক আছে, হ্যাঁ এই মাছ দে, এইটুকুনি বলে। রাত্রিরে ভাত আর মাংস আর মিষ্টি দিয়েছিল, আমরা সবাই মিলে খেয়ে আমাদের টি হাউসে চলে গেছিলাম। ভোরবেলা ব্যালকনি দিয়ে আমরা সামনে যেয়ে যখন দেখছিলাম তখন পুরো কুয়াশায় ভর্তি ছিল এবং খুব সুন্দর লাগছিল দেখতে। ব্যালকনির সামনে এসে দেখলাম যেটা খুব সুন্দর দেখতে লাগছিল বলে। ভোরবেলা যাওয়ার প্ল্যান হয়েছিল নৌকাতে ঘুরতে, সেটা হচ্ছে এখন বাজে হচ্ছে 8:39, আর একটু পরে যাবো, 9টা নাগাদ যাবো। আর এখানটা এখনও পুরো কুয়াশায় ভর্তি, জানি না ক্যামেরায় কত দেখা যাচ্ছে কিনা, বাট যদি খালি চোখে দেখো
যখন এখানে আসবে তুমি দেখতে হবে যে পুরো জায়গাটা কুয়াশা। যখন আরও ভোরবেলা ছিল না, 6টা নাগাদ যখন এসেছিলাম তখন কিন্তু দেখাই যাচ্ছে না এখানে, শুধু কুয়াশায় কুয়াশা, রাস্তা দেখা যাচ্ছে না। এখন তবু রাস্তা দেখা যাচ্ছে। আর আমাদের যে ক্যাম্পে স্টে করেছি সেটা হচ্ছে ইচ্ছেকুটির ক্যাম্প। তো আমরা এখন যাচ্ছি নদীর দিকটা করেই। সকালবেলা এখন এরকম দেখতে লাগে, তো দেখার জন্যে যাচ্ছি। রাস্তায় পুরো কুয়াশায় ভর্তি। ওই দিকে দেখো, শুধু দেখা যাচ্ছে বলে মনে হয়, দেখা তো যাচ্ছে না যা মনে হচ্ছে। যাই ওখানটা সকালবেলা দেখি কেমন লাগে ইচ্ছে নদীটা। আর নীলকুঠিরটাও দেখে নেবো সকালবেলা, বুঝলে তো। এখানে কিন্তু ভালোই ঠান্ডা, বাংলায় ঠান্ডা নেই, ভালোই ঠান্ডা। তা হলেও আমি জাস্ট একটা হুডি আর এই হাফ বারমুন্ডা পরে যাচ্ছি, মানে হাফ প্যান্ট যাকে বলে, হাফ প্যান্ট আর হুডি পরে যাচ্ছি। ঠান্ডা লাগছে খুব একটা না আমার, বাট ঠান্ডা ভালো। এখানে রাত্রিবেলা খুবই ঠান্ডা লাগে আমাদের ওখানে ওদিকের থেকে। তো আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে একদম সামনেই ইছামতি নদী। এই মাঠটা টপকালি ওই নদীটা পড়ে একদম সামনে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে নদী, এই দাঁড়িয়ে দাদার সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইছামতি নদী, একদম সামনে। এখানে জল সেরকম নেই, মানে সেরকম নেই মানে লেভেলটা খুবই কম দেখাচ্ছে। কিন্তু যখন বর্ষাকাল যদি এরকম কোনো সময় আসো, জল কিন্তু অনেক ওপরে উঠে, তখন আরও সুন্দর দেখতে লাগে। আর ইছামতি নদীর ওপারটা করেই আছে এই যে স্টেট দেখতে পাচ্ছ, এটা কুয়াশাও দেখা যাচ্ছে না, বাট ওই যেটা আছে ওইটা হচ্ছে পারমাদান ফরেস্ট। ওখানে আমরা ঢুকিনি কেন, ওখানে মানে যারা আমার নৌকা চালাচ্ছিল তিনিই বলেছে দাদা যে ওখানে এখন দেখার মতো সেরকম কিছুই নেই। মানে হরিণ আর কিছু মানে পশু পাখি দেখতে পাওয়া যায়, খুবই রেয়ার। যদি তোমরা দেখতে চাও পারমাদান ফরেস্টে যাওয়ার জন্যে আপনাকে 120 টাকা করে টিকিট কাটতে হবে, পার হেড 120 টাকা করে টিকিট কেটে তারপর আমরা যেতে পারবেন পারমাদান ফরেস্টে। এই যে সেই ফরেস্ট। তোমরা কি করে এইখানে আসবে সেটা আমি বলে দিচ্ছি। এক হচ্ছে ট্রেনে করে, আর এক হচ্ছে যে কোনো গাড়ি করে আসতে পারবে। শিয়ালদা থেকে চাকদহ স্টেশন, ওইখান থেকে 32 নম্বর বাস ধরে নাটাবেড়িয়া নামতে হবে। ওইখানে নেমে তারপর ওখানে আশেপাশে টোটো অটো ধরে আমাদের মঙ্গলগঞ্জ যে ক্যাম্প বুক করবেন সেই ক্যাম্পে আসতে হবে। আরও একভাবে ট্রেনে আসা যায়, শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে বনগাঁ স্টেশন আপনাদের নামতে হবে। এখান থেকে টোটো ধরে বা অটো ধরে টাউন হল আসতে হবে। টাউন হল থেকে টোটো বা অটো ধরে তোমাদের নাটাবেড়িয়া আসতে হবে। নাটাবেড়িয়া থেকে ওখানে টোটো বা অটো ধরে তো আমাদের মঙ্গলগঞ্জের যে কোনো ক্যাম্প আমরা বুক করবেন সেই ক্যাম্পে আসতে পারবেন।
ওই দূরের আকাশ আজ রঙিন হলো, বদলে যাওয়া নিয়মে তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো, সঙ্গী করে তোমাকে দেখো উড়ছে দূরে কত রঙিন ঘুড়ি, উড়তে থাকা এই ছিলে আর দেখছি তোমার দু চোখ জুড়ে বন্দি তোমার মায়াতে। কত একা একা ছুটে যাওয়া দিক শেষে পথের বাঁকে অবাক হয়ে খুঁজে পাওয়া ঘুম ভেঙে ওঠা ভোরের উদাসা, চোখ মেলে তাকিয়ে এইখান দিয়ে টিকিট পাওয়া যায় ফরেস্টে ঢোকার জন্য। ওই সামনে টিকিট কাউন্টার, যেইখান দিয়ে তোমরা নৌকা চাপবে সেইখান দিয়ে অপোজিটে এই টিকিট কাউন্টারটা আছে। ওইখান দিয়ে 120 টাকা টিকিট কেটে ফরেস্টে ঘুরতে পারবে, পার হেড 120 টাকা করে এই ফরেস্টে ঢোকার জন্যে। আসা হয়ে গেছে, আমরা অনেকক্ষণ ধরে ঘুরেছি, অনেকক্ষণ মানে সকালবেলা আরও সময় গেছি, ওই 8টা নাগাদ গেছি, এখন আসছি 11:51 দিকে, মানে অনেকক্ষণ ধরে ঘুরছিলাম। আর আমাদের সাথে যে নিয়ে গেছে টিনুদা সামনে আছে, আমরা মানে দাদার কন্ট্যাক্ট দিয়ে দেবো, তোমরা যে চাও নৌকা করে ঘুরবে আর কত করে নেবে সেটা তুমি কথা বলে নেবে, বার্গেনিং করে নেবে, কজন মিলে ঘুরবে সেই হিসাবে দাদা তোমাদের একটা রেট বলে দেবে। আমরা ক্যাম্পের দিকে যাচ্ছি, এসেই গেছি। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করিনি বলে আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। লুচি, ডিম, তরকারি এবং মিষ্টি দেওয়া হয়। আমাদের সব কমপ্লিট, এবার চেক আউট করছি, বাড়ি যাবো। তো এখানেই ভিডিওটা এন্ড করলাম, আবার নেক্সট অন্য একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। চলো।